নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। গতকাল রাতে কিন্তু জীবনাবসান ঘটে জাকির হোসেনের। উস্তাদ জাকির হোসেন কিন্তু আমেরিকায় থাকাকালীন তার হৃদরোগজনিত সমস্যা অর্থাৎ বার্ধক্যজনিত যেই সমস্যাগুলো হয়েছিল, সেই বার্ধক্যজনিত সমস্যার কারণে 2 সপ্তাহ আগে কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে বলেই জানানো হয়েছিল। এবং গতকাল রাতে অর্থাৎ রবিবার রাতে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকালে কিন্তু বয়স হয়েছিল 73 বছর। ওস্তাদ রাখা আলী খানের পুত্র জাকির হোসেন শুধু ভারতবর্ষে নয়, তিনি বিশ্ববিখ্যাত একজন শিল্পী ছিলেন। তার তবলার ছন্দ, তার তবলার বোল যেন কথা বলতো বলেই মনে করা হয়। এছাড়াও কিন্তু তার এই মৃত্যু কিন্তু একটা অপূরণীয় ক্ষতি আমাদের গোটা বিশ্ববাসীর কাছে এবং গোটা শিল্পী মহলের কাছে। জাকির হোসেন কিন্তু নিজের তবলার তাল দিয়ে কিন্তু জিতে নিয়েছিলেন অনেক অনেক নামকরা পুরস্কার। তিনি কিন্তু পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতনও পুরস্কারে সম্মানিত অর্থাৎ ভূষিত হয়েছিলেন। এছাড়াও কিন্তু জাকির হোসেনের ঝুলিতে ছিল 3টি গ্র্যামি অ্যাওয়ার্ড। সেই গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু শেষ গ্র্যামি অ্যাওয়ার্ডটা তিনি 2024 সালে পান। এবং জাকির হোসেনের এই মৃত্যুতে কিন্তু শোকস্তব্ধ গোটা বিশ্ববাসী, অর্থাৎ তার এই তবলার বোল কিন্তু আর শোনা যাবে না, তাকে কিন্তু আর দেখা যাবে না মঞ্চে উঠে তবলা বাজাতে। জাকির হোসেনের কিন্তু ভারতবর্ষে ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি তার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আর ভারতবর্ষের মাটিতে কিন্তু পা রাখতে পারেননি। তার জীবনাবসান ঘটল কিন্তু বিদেশের মাটিতেই। জাকির হোসেনের, ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে কিন্তু শোকস্তব্ধ আমরা সবাই। ওস্তাদ জাকির হোসেনের শান্তি কামনায় আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে রইল তার জন্য বিনম্র শ্রদ্ধা। এই ধরনের আরও খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই ফলো করুন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।